আজকে যে পরিস্থিতি, সেজন্য আমরাই দায়ী। সেজন্য আমরা আর কাউকে দায়ী করতে চাই না। বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতৃত্বে, তার 10% লোকও বাইরে নেই, বাকি সবই বাংলাদেশে অবস্থান করছেন। আমির হোসেন আমুর মতো লোক দেশে আছেন, জেল খাটছেন। আওয়ামী লীগ বসে নাই। প্রতিটা আমি আপনার বলি, জামাত বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, তারা ঘুমে আওয়ামী লীগের দেখে, তারা স্বপ্নে আওয়ামী লীগের দেখে। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে ছাত্রদের গণ আন্দোলনের মুখে, এবং প্রায় 2 বছর হয়ে যাচ্ছে অলমোস্ট। এবং এখন পর্যন্ত আমরা মনে হচ্ছে যে আওয়ামী লীগ যেন যে একটা সুস্পষ্ট প্ল্যান নেবে আগামীতে তারা কি করতে চায়, এটা এখনও কারো কাছে স্পষ্ট না। আমরা তো সাংবাদিকতা করি, আমাদের কাছেও স্পষ্ট না জিনিসটা। হোয়াট ইজ দ্য এক্সাক্ট প্ল্যান অফ ফিউচার অফ আওয়ামী লীগ, বা আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে নিজেদের পুনর্বাসিত করা অথবা নিজেদেরকে আবার নিয়ে আসার ক্ষেত্রে আওয়ামী লীগের প্ল্যানটা, হোয়াট ইজ দ্য প্ল্যান? আপনার প্রশ্নের পুরো উত্তর দেওয়ার আগে আমি যেটা বলতে চাই, আওয়ামী লীগ এখনো বাংলাদেশে আছে। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, অথবা আওয়ামী লীগ কিন্তু বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। শব্দটা বর্তমান বাংলাদেশে আছে। তবে আমি যেটা বলবো, যেটা আমার জাতির জন্য বা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়, একটি ব্যক্তি সেই দুর্ভাগ্যটা আমাদের কপালে এনে দিয়েছে। এই ব্যক্তিটি যদি গোপালগঞ্জে শেখ খোকা নামে পরিচিত ব্যক্তিটি জন্ম না হতো, আজকে আপনি আমাকে প্রশ্ন করার প্রয়োজন করতে পারতেন না। এবং এই খোকা ছেলেটি বাংলাদেশে তার জীবনের সর্বকিছু দিয়ে যে দেশটি সৃষ্টি করে দিয়ে গেল, যে দেশটির সৃষ্টির নেতৃত্ব দিয়ে গেলেন, সেই দেশটিতে তার তৈরি ছাত্রলীগ, তার তৈরি আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ। তো সেই জন্যই বলছি। এবং সাথে সাথে আরেকটু বলতে চাই, এই দলটি গত 15 বছরে, 15 বছর, 2 বছর আগে যে 15 বছর দেশটা পরিচালনা করেছে, সেই 15 বছরে দেশের যে উন্নয়ন হয়েছে, মানুষের যে উন্নয়ন হয়েছে, সেটা যে কোনো সেক্টরই বলেন না কেন, সবকিছুই আমরা সবাই জানি। তবে আমাদের কর্মকাণ্ডের জন্য আপনি যে কথা বলছেন, আওয়ামী লীগের আজকে যে পরিস্থিতি, সেজন্য আমরাই দায়ী। সেজন্য আমরা আর কাউকে দায়ী করতে চাই না। 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষ একটি অনির্বাচিত সরকারি বলি, অন্তর্বর্তীকারী সরকার বলি, গত 18 মাস বাংলাদেশের জনগণ দেখেছে। বাংলাদেশের জনগণ 18 মাসে কি পেয়েছেন? একজন নোবেল লরিয়েট, তার সাথে ডজন 2 পিএইচডি, সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত এবং এক্সপার্টদের নিয়ে আমরা গত 18 মাস বাংলাদেশের জনগণ কি পেয়েছি, আপনি কি পেয়েছেন, আমার আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজন কি পেয়েছেন, আমরা সবাই জানি। তারপরেও সেই অসাংবিধানিক একটা সরকারের নির্দেশে অসাংবিধানিকভাবে একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার গঠিত হয়েছে। সেই অসাংবিধানিক সরকার, যে দলটির নেতৃত্বে দেশ স্বাধীন হলো, সেই দলটিকে সে বাংলাদেশের মাটি থেকে, বাংলাদেশে রাজনীতির থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে। তা আপনি যেটা বলছেন আওয়ামী লীগ, এখন আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ যার নেতৃত্বে আওয়ামী লীগ তৈরি হয়েছিল, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, এখনো বাংলাদেশে সেটা অবস্থান করছে এবং আগামীতে অবস্থান করবে। আমরা কি করতে পারবো, বাংলাদেশ আওয়ামী লীগ কি করতে পারবে, সেটা বাংলাদেশের জনগণই কিন্তু সিদ্ধান্ত নেবে। আজকে বাংলাদেশের জনগণই তো আন্দোলন করেছে এবং আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে, এবং আওয়ামী লীগের লিডারশিপ, আপনি বলছেন বাংলাদেশে আছে, আওয়ামী লীগের লিডারশিপ তো সব পালিয়ে চলে গেছে। সব পালিয়ে দেন, এটা যদি বলেন এটা আর একটা মিথ্যা কথা। বাংলাদেশে এখন জেলে 25 জনের মতো মন্ত্রী রয়েছেন, 152 জনের মতো এমপি রয়েছেন, এবং আত্মগোপনে আছে অনেক। রাজনীতি এভাবে আত্মগোপনে থাকে। আপনি যেটা বলেন পালিয়ে এসেছেন, আমার মনে হয় বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতৃত্বে, তার 10% লোকও বাইরে নেই, বাকি সবই বাংলাদেশে অবস্থান করছেন। আমির হোসেন আমুর মতো লোক দেশে আছেন, জেল খাটছেন। ফারুক খানের মতো লোক নিয়ে জেলে আছেন, এবং আমাদের ডক্টর রাজ্জাক, দীপুমণি, সবাই জেলে আছেন, কেউ পালে আসেনি। আমি আপনাকে একটা কথা বলি,
ব্রাহ্মণবাড়িয়া এটা ডিস্ট্রিক্ট, আমার- ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টে 6 জন এমপি কিন্তু জেলে আছেন, কেউ পালায় আসে নাই। পালানোর কথাটা এটা একটা আপনারা বাংলাদেশে একটা সহজ ভাষায় বলা হচ্ছে বাংলায়। এবং যেটা আমি বলতে চাই, একটা ডেমোক্রেটিক যে সরকার ছিল 5ই আগস্ট আগ পর্যন্ত, সেই সরকারকে জোরপূর্বক বিতাড়িত করে একটা অন্তর্বর্তীকালীন সরকার কি করেছে গত 18 মাস আমরা সবাই দেখেছি। তারপরে গত 2 মাস আর একটা অসাংবিধানিক নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগের বাদ দিয়ে একটা সরকার পরিচালিত হচ্ছে। সেই সরকার এই আওয়ামী লীগের যে দলের নেতৃত্বে দেশটা স্বাধীন হলো, যে দলের নেতার নেতৃত্বে দেশ স্বাধীন হলো, সেই দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তার মধ্য দিয়ে আমরা কিন্তু রাজনীতি করে যাচ্ছি। আওয়ামী লীগ, আবারও বলছি, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী লীগ সবই বাংলাদেশে রয়েছে এবং থাকবে। এটাকে নির্মূল করার ক্ষমতা আমার আপনার কারো নাই। সো আপনার সাথে তো সভানেত্রী শেখ হাসিনা প্রায় ফোনে কথা হয়। সো উনি কি বলতে চাচ্ছেন, উনি কি করবেন? রাজনীতিতে কোনো উত্তর সহজভাবে দেওয়া যায় না। রাজনীতি তার আপন গতিতে চলে। আমরা ক্ষমতাচ্যুত হয়েছি 2 বছর হতে যাচ্ছে, হয়তো আমাদেরকে আরো 6 মাস যেতে হবে, আরো 1 বছর যেতে হবে। আপনি জানেন 1975 সালে বঙ্গবন্ধু তার সপরিবারকে হত্যা করার পর আমাদের 21 বছর লেগেছিল আমাদের দেশ পরিচালনা করার দায়িত্বে। তখন ছিল এক অবস্থা, এখন কিন্তু সেরকম অবস্থাটি নয়। এখন ইন্টারনেটের যুগ। এখন বাংলাদেশে গত 18 মাসে বাংলাদেশের জনগণ কি পেয়েছে আপনি দেখেছেন। আপনি গত 2 মাসে বাংলাদেশের লোক কি পাতে যাচ্ছে, কি পেয়েছে, কি ঘটনা ঘটছে। যদিও এটা আপনারা অনেকে হয়তো বলবেন এটা বিশ্বযুদ্ধ হচ্ছে, বিশ্বে নানান যুদ্ধের ফলে হচ্ছে, তা নয়। আপনারাই জানেন এবং আপনাদের সংবাদের মাধ্যমে জানতে পারি যে যেভাবে দুর্নাম দেওয়া হয় যে 15 বছরে বিলিয়ন ডলার মানে নিয়ে আসা হয়েছে, বাইরের দেশে বাইরে নিয়ে আসা হয়েছে। কিন্তু আপনারাই বলছেন, আপনাদের সংবাদ মিডিয়া বলছে গত 1.5 বছরে তার সাথে 100 গুণ বেশি টাকা বাইরে চলে আসছে। এবং গত 2 মাসে প্রায়, আমি এক্সাক্ট নাম্বারটা মনে নাই, $45,000 কোটি ডলার অলরেডি বিদেশে চলে আসছে। এই অবস্থাতে আমাদের কিছুই করতে হবে না, আমরা বসে নেই। আওয়ামী লীগ তার আপন গতিতে চলবে। বাংলাদেশের আওয়ামী লীগের প্রয়োজন আছে কিনা বাংলাদেশে, যদি আওয়ামী লীগের প্রয়োজন বাংলাদেশে থাকে আমরা যাব, আর বাংলাদেশে যদি আওয়ামী লীগের প্রয়োজন না থাকে তাহলে তো আমাদের যাওয়ার আর কোনো সুযোগ নেই। আওয়ামী লীগের যে এই যে আপনার বিরুদ্ধে আন্দোলন, আওয়ামী লীগের যে ক্ষমতাচ্যুত হওয়া, এটার কারণ কি? এটা কি আওয়ামী লীগের কোনো ফল্ট আপনারা নির্ধারণ করতে পেরেছেন কি? আওয়ামী লীগের ফল্ট কি হয়েছিল? আওয়ামী লীগের এখানে কিন্তু সেইভাবে আন্দোলনটা হয়নি। আপনি জানেন একটা ছোট্ট একটা ঘটনা, না আওয়ামী লীগের কোনো ফল্ট ছিল কিনা? আওয়ামী লীগের শাসন ক্ষমতা আন্দোলন, সে কোটা আন্দোলন নিয়ে কেউ কোনো কথা বলে না। কোটা আন্দোলন আছে কোথায়? আজকে তো 24-এ যারা যোদ্ধা তারা নাকি কোঠা পাইতেছে। তাহলে আর কোঠার নতুন কোটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের জন্য, কোঠার জন্য আজকে আওয়ামী লীগের সরকার থেকে বিদায় নিতে হলো। তাহলে আজকে 24-এর তাদের জন্য কোটা হচ্ছে, সেখানে কিন্তু কোনো কথা আজকে আসছে না। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, আপনি যেটা প্রশ্ন করেছেন, আওয়ামী লীগ বসে নাই। প্রতিটা আমি আপনার বলি, জামাত বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, তারা ঘুমে আওয়ামী লীগের দেখে, তারা স্বপ্নে আওয়ামী লীগের দেখে, সামনে আওয়ামী লীগ দেখে, পিছনে আওয়ামী লীগ দেখে, উপরে দেখে, নিচে দেখে, সর্বক্ষেত্রে আওয়ামী লীগ বিচক্ষণ এখন এটা সময়ের ব্যাপার। সময়ই দেখবেন আওয়ামী লীগ তার আপন গতিতে জনগণকে সাথে নিয়ে, আমরা যেভাবে বিতাড়িত হয়েছি আমরা সেভাবেই বাংলাদেশের জনগণ আমাদের গ্রহণ করবে বলে আমাদের বিশ্বাস, এবং সে কাজটি আমরা দলীয় ভাবে বিভিন্ন ভাবে আমরা এগিয়ে যাচ্ছি। আপনাকে কোনো টাইম লাইন দিতে পারবো না যে আগামী 2 মাসের মধ্যে যাবো, না 3 মাসের মধ্যে যাবো, 6 মাসের মধ্যে যাবো, তা না। কিন্তু আমার দল এই আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে। এই বাংলাদেশ গত 15 বছরে নিম্ন আয়ের দেশ থেকে মাধ্যম আইন থেকে অনেক কিছু বলা যেতে পারে। বাংলাদেশের জনগণই বলবে যে বাংলাদেশে আওয়ামী লীগের প্রয়োজন আছে কি।